ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গাছের আম পাকতে চললো আর আচার বানানো হলো না, এটা কি হয়? চলুন, তাই নিয়ে চলে এসেছি আজ নতুন একটা আচারের রেসিপি নিয়ে। আজ বানাবো সবজির আচার। সমস্ত রকম সবজি দিয়ে বানাবো সবজির আচার। তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। নিয়েছি জিরে, গোটা গরম মশলা, কিছুটা শাহমরিচ, মৌরি, কিছুটা জোয়ান, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা ও সরিষা। এই মশলাগুলোকে আমি কড়াইতে ভাজবো না, এগুলোকে রোদে দিয়ে হালকা ড্রাই রোস্ট করে এগুলোকে গুঁড়িয়ে রাখবো। এবার আমি এখানে নিয়েছি বিভিন্ন রকমের সবজি। নিয়েছি আম, বিনস, রসুন, বেগুন, লঙ্কা, গাজর ও এঁচোড়। আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন মূলো, বিট, যা খুশি। এবার কড়াইতে 1 কাপের মতো জল দিয়ে তাতে দেব লবণ। এবার জলটা ফুটে এলে একে একে সমস্ত সবজিগুলো ঢেলে দেব। প্রথমে দেব এঁচোড়, কারণ এঁচোড়টা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এরপর এঁচোড়টা হালকা সিদ্ধ হয়ে গেলে দেব বিনস, তারপর দেব গাজর। এগুলোতে ভালো করে সেদ্ধ হয়ে গেলে, এগুলো 50% সেদ্ধ হয়ে গেলে এবার এতে অ্যাড করব 1 কাপের মতো ভিনিগার। যদি আমরা সবজিগুলোকে রোদে শুকিয়ে ব্যবহার করতাম, যদি এতে জল না থাকতো তাহলে ভিনিগার নাও দিলে হতো। যেহেতু আমরা কাঁচা সবজি ব্যবহার করছি, এতে অনেকটাই রস থাকে, তাই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই তাড়াতাড়ি। তাই এতে ভিনিগার ব্যবহার করব, যাতে সবজিগুলো গোটা গোটাও থাকে, ভেঙেও না যায় এবং নষ্টও না হয়। এরপর সবজিগুলো ভালো হয়ে সেদ্ধ হয়ে গেলে এবার এতে অ্যাড করব বেগুন। বেগুন আগে থেকে দেবেন না, সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরই বেগুনটা দেবেন। এরপরে দেব কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে ঢাকা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে এলে একে ছান্তার সাহায্যে ছেঁকে একটা বাটিতে নামিয়ে রাখবো। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো জল যেন না থাকে। এরপর কড়াইতে তেল গরম করে, তেলটা একটু সামান্য পরিমাণ বেশি দিতে হবে যেহেতু আচার। এরপর এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা ও তেজপাতা। এরপর এতে দেব গোটা রসুনগুলো। রসুনগুলো ভাজা হয়ে ব্রাউন কালার চলে এলে এরপর এতে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা আমগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আম থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে। আপনারা আমটা একটু শক্ত আঁটিয়ে আমটা নেবেন, যাতে আমটা ঘেঁটে না যায়। আমি এখানে একটু নরম আমটা ব্যবহার করেছি। আপনারা একটু শক্ত আঁটির আমটা নেবেন, তাহলে আমটা গোটা গোটা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমগুলো ভাজা হয়ে গেলে এতে সমস্ত সেদ্ধ করে রাখা সবজিগুলোও দিয়ে দেব। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে অ্যাড করব চিনি। যে যেমন মিষ্টির পরিমাণ পছন্দ করেন, কেউ একটু টক বেশি পছন্দ করেন, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন, সেই অনুপাতে দেব 1 কাপের মতো চিনি। চিনিটা গলে এলে এবার এতে দেব 1 চামচ আদার গুঁড়ি। আদাটাকে শুকনো করে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, আদার গুঁড়ি দেব। আর দেব রোদে রোস্ট করে রাখা গরম মশলা গুঁড়ি। এবার ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তখন বুঝবেন যে আমাদের আচার একদম রেডি। তার আগে চিনিটা চেক করব, আর সামান্য মিষ্টি লাগলে সামান্য চিনি দিতে পারেন, যেমন আমি এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এরপর ব্যবহার করব একটা ম্যাজিক মশলা। ম্যাজিক কিছুই নয়, এখনকার নুডলসে ব্যবহার করা হয় যে প্যাকেট মশলাগুলো, চাইলে ওই প্যাকেট মশলা সামান্য দিতে পারেন, এতে স্বাদটা আরও বেশি এনহ্যান্স হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সামান্য ভিনিগার অ্যাড করে নামিয়ে ফেলুন সবজির আচার। এই আচার আপনারা রোদে দিয়েও রাখতে পারেন বা ফ্রিজে স্টোর করেও অনেক দিন ব্যবহার করতে পারেন। মুখে লেগে থাকার মতো এই আচার যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।